আজকে বাড়িতে রান্না করা হয়েছিল কিন্তু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো প্রথমে এখানে ফুলকপি, আলু আর কাঁচা লঙ্কা কিন্তু কেটে নিয়েছি। ওইদিকে মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, যেটা তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করলাম। এদিকে কড়াই দিয়েছি কিছুটা পরিমাণে তেল, মানে মাছ ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু রয়েছে। তারপর তার মধ্যে কেটে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নেবো। তো খুব ভালো করে কিন্তু ভাজবো না, আজকে তোমাদের সঙ্গে একদম একটা সিম্পল রেসিপি শেয়ার করব। তার জন্য আলাদা করে সময় নিয়ে আলু আর ফুলকপি কিন্তু ভাজিনি, তোমরা চাইলে কিন্তু ভেজেও নিতে পারো। এদিকে একটা বাটিতে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণে লবণ দিলাম আর দিলাম কিছুটা পরিমাণে জল। তারপর এটা ভালো করে কিন্তু গুলে নেব। আমি কিন্তু এটা গুলে তারপর কিন্তু ফুলকপি আলুর মধ্যে দেবো। তোমরা চাইলে কিন্তু এমনি গুঁড়ো ফুলকপি আলুর মধ্যে দিয়ে দিতে পারো। তো ওইদিকে ফুলকপি কিন্তু হালকা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে মশলাগুলো জলটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর আজকে আমি রান্না করবো 2 সম্বর দিয়ে। তোমরা যদি কোনো 2 সম্বর দিয়ে না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো। তো আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে হালকা আর একটুখানি কিছুক্ষণ ভেজে নেবো। এরপর যে কাঁচা লঙ্কা ছিল সেগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, তোমরা চাইলে এমনি ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। তোমরা এখানে জলটা কম বেশি করতে পারো, তবে আমি একটুখানি বেশি দিয়েছি কারণ যেহেতু এগুলো ভালো করে সিদ্ধ হবে। আর আমি কিন্তু এখানে ঠান্ডা জল অ্যাড করেছি। এবার কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকেটা ভালো করে সিদ্ধ করে নেবো, তারপর সেটা নামিয়ে নেবো। তারপর কড়াই কিছুটা পরিমাণে তেল আর দেবো কিছুটা পরিমাণে জিরে ফুটে উঠলে মাছ আর ফুলকপি আলু ঝোলটা তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দেবো। ঝোলের পরিমাণ কিন্তু এখানে এইটুকুই থাকবে। ভালো করে নাড়িয়ে চেড়ে এর মধ্যে দেবো কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো, তোমরা নাও দিতে পারো। আর তার আগে কিন্তু অবশ্যই লবণটা চেখে দেখবে, আমিও কিন্তু চেখে দেখেছিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। তো রেডি হয়ে গেছে কিন্তু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ। খেতে ভীষণই সুন্দর হয়েছিল। তোমাকে রেসিপিটা হয়তো অবশ্যই একবার ট্রাই করো। যখন হাতে সময় না থাকে তখন মশলাপাতি ছাড়া এরকম সিম্পল রান্না কিন্তু করা যেতেই পারে। আর দেখতেই পাচ্ছ আমি একদম গরম গরম কিন্তু পাটিতে নামাচ্ছিলাম, ধোয়া দেখে বুঝতেই পারছো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।